Hello everyone, Assalamu alaikum. Myself Rul Hassan and welcome to the PhD Science Care. আজকে আমরা আলোচনা করব কানের অন্তর্গঠন সম্পর্কে। কানকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। একটি হলো বহিকর্ণ, দ্বিতীয় মধ্যকর্ণ এবং তৃতীয় হচ্ছে অন্তঃকর্ণ। তো বহিকর্ণ কি? বহিকর্ণ হলো কানের বাইরের অংশ। কানের বাইরের অংশ তিন ভাগে ভাগ করা হয়। একটি হলো পিনা, দ্বিতীয়ত কর্ণকুহর, তৃতীয়ত কর্ণপটল। পিনা পিনা হলো কানের সবচেয়ে বাইরের অংশ, অর্থাৎ কানের এই অংশটি, এটিকে বলা হয় পিনা। এটি কোমল অস্থি দ্বারা গঠিত। এই কোমল অস্থি মানে নরম হাড়। তারপরে আছে কর্ণকুহর। কর্ণকুহর হলো কানের মধ্যে থাকা ছিদ্র। এই যে ছিদ্র, এই ছিদ্রকে বলা হয় কর্ণকুহর। কর্ণকুহর দ্বারা শব্দ তরঙ্গ আকারে আমাদের কানে প্রবেশ করে এবং সেই শব্দটি কর্ণপট যে আটকে যায়। কর্ণপট হলো আমাদের কানের যে পর্দা, এটিকে বলা হয় টিম্প্যানিক পর্দা। এই টিম্প্যানিক পর্দা যখন আমাদের কানে শব্দ প্রবেশ করে তখন এই টিম্প্যানিক পর্দাটি কাঁপতে শুরু করে এবং যখন এই শব্দটি উচ্চ শব্দ হয়ে যায় তখন এই পর্দাটি ফেটে যায়, যার কারণে এরপরে আসি মধ্যকর্ণ। মধ্যকর্ণে আছে তিনটি হাড়। একটি হলো ম্যালিয়াস, দ্বিতীয়ত ইনকাস, তৃতীয়ত স্ট্যাপিস। ম্যালিয়াস হলো হাতুড়ির মতো দেখতে, স্ট্যাপিস হলো রানীর আসনের মতো, ইনকাস হলো নিহাইয়ের মতো। স্ট্যাপিসকে বলা হয় আমাদের দেহের মধ্যে সবচেয়ে ছোট হাড়। এটি কানের মধ্যকর্ণে অবস্থিত। আমাদের শব্দটি এই কানের এই তিনটি হাড়ের মধ্য দিয়ে এসে অন্তঃকর্ণে পৌঁছে যায়। তো মধ্যকর্ণে আছে ইউস্টেশিয়ান টিউব নামে একটি নল। এই নলটি গলার সঙ্গে সংযুক্ত। সেই ইউস্টেশিয়ান নলটি আমাদের কানের বাইরের ও ভেতরের শব্দের ভারসাম্য রক্ষা করে। অন্তঃকর্ণ অন্তঃকর্ণকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো ইউট্রিকুলাস, দ্বিতীয় স্যাকুলাস। ইউট্রিকুলাস কোনটি? এটি হলো তিনটি অর্ধবৃত্তাকার নালী দ্বারা গঠিত। এটির মধ্যে রয়েছে সূক্ষ্ম রোম। এই রোমগুলো যখন শব্দ প্রবেশ করে কানের মধ্যে এবং অন্তঃকর্ণে যখন পৌঁছায় তখন এগুলো আন্দোলিত হয় এবং সেটি স্যাকুলাসে পৌঁছে দেয়। স্যাকুলাস কি? স্যাকুলাস হলো এই শামুকের মতো অঙ্গটি হলো স্যাকুলাস। এতটুকু পুরোটাই মিলে হচ্ছে স্যাকুলাস। স্যাকুলাস স্যাকুলাসের কাজ হলো কান। এরপরে আছে স্যাকুলাস। স্যাকুলাস হলো এই তো শামুকের মতো অঙ্গটি। এই শামুকের মতো অঙ্গটি, এটিকে বলা হয় ককলিয়া। স্যাকুলাসের অপর নাম হলো ককলিয়া। এটির মধ্যে একটি তরল পদার্থ থাকে যা শ্রবণের কাজ করে এবং এই যে অংশটি, এটি আমাদের মস্তিষ্ক